প্রথমে যাওয়া, তো আজকে আবার এখানে গেলাম। এখানে গিয়ে খুব ভালো লাগলো, খুব সুন্দর শান্তশিষ্ট পরিবেশ, কেউ আসে না বই নিতে বা পড়তে। অনেক দিন পরে আমি আবার গেলাম, তো আমার খুব ভালো লাগলো। লাইব্রেরিয়ান যে আছে সে এখানে বসে থাকে এবং তার সাথে অনেক গল্প হলো, কথা হলো, এবং সে বলল যে এখানে কেউ আসে না, খুব কম আসে, একাই তাকে সময় কাটাতে হয়। এবং দেখছো ভিতরে কত সুন্দর বইগুলো সাজানো আছে, প্রতিটি বই অপেক্ষা করছে গ্রাহকে, মানে পাঠকেদের জন্য, কিন্তু কেউ আসে না, বই পড়ে না। আমারও এখানে একটা কার্ড তৈরি করা ছিল, কিন্তু এখন কার্ডটা কোথায় আছে জানি না, কত নাম্বার ছিল তাও জানি না, তার জন্য হলো না। আর এখানে গিয়ে আমার একটা জিনিস সবথেকে ভালো লাগলো, পুরনো বইগুলো প্রত্যেকটি এক একটা স্মৃতি, এক একটা ইতিহাস বয়ে আনছে, বয়ে বেড়াচ্ছে এখনও। আর এখানে গিয়ে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে লালন ফকিরের অরিজিনাল ফটো আছে এখানে। একটা বই বের করে দেখলাম, অনেক মোটা বইটা। এখন মোবাইল উঠে ছাত্র কি এবং বয়স্ক কি সবাই মোবাইলে ব্যস্ত। কেউ আর এসে লাইব্রেরি থেকে যে বই নিয়ে যাবে কিংবা বই পড়বে লাইব্রেরিতে, সেই সময়টুকু আজকের দিনে আর কার বইগুলো কেউ দিয়ে গেছে না, লেখালেখি আছে। কৌটিল্যের অস্ত্রশস্ত্র, ঋষির কণ্ঠে কবিতা, সঞ্চিতা গোস্বামী। অনেক বছর পর আজকে উদয়নপল্লী সহজ পাঠাগারে এসেছি, চারদিকে ধুলো জমে আছে, কেউ আর আসে না, তালাটাতে জং লেগে গেছে, এই তালাগুলো খোলা হয় না, মাকড়সা ঝুলে গেছে চারদিকে। ওইগুলোর প্রত্যেকটা এক একটা স্মৃতি আবছা হয়ে গেছে, সমস্ত স্মৃতি আবছা হয়ে গেছে। দেখো আর একটু উপরে যাই দেখি কি আছে। বন্ধ তো, সমস্ত কিছু বন্ধ যদিও, কিন্তু খুব একটা কেমন লাগছে অনেক দিন পর আসার পর। কবে এসেছিলাম ঠিক মনে নাই, তো 10-12 বছর তো হবেই, তারও বেশি হতে পারে। এগুলো সবার কার্ড, এগুলো কেউ আসে না, প্রত্যেকটায় ভর্তি আছে। একটা কথা আমি জোর দিয়ে বলতে পারি, যদি তুমি সময় বের করে এই লাইব্রেরিতে আসো, যদি তুমি বই না নাও, খালি বইয়ের মলাটগুলো দেখো, শিরোনামগুলো দেখো, আমি 100% গ্যারান্টি বলছি তোমার ভালো লাগবে। আচ্ছা, আমারটা কোথায় আছে খুঁজে পাওয়া যাবে? যাবে না, না? আমার যে কার্ডটা বানিয়েছিল, কার্ড নাম্বার কত? নাম্বার তো মনে নেই, না বলে কি তাই না? নাহলে সবগুলো একটা একটা করে দেখতে হবে, তাই তো?